আমাদের ট্রেনের ভাড়া বাড়াতে খুব অসুবিধা হয়েছে, খুব কষ্ট হয়েছে, এবার আসা যাওয়া খুব কষ্ট হয়েছে। এখন আগের তুলনায় ভাড়ার সংখ্যাটা একটু বেশি। তো আমি মনে করি যে ভাড়াটা যদি আগের মতো করে দেওয়া হয় তাহলে সাধারণ জনগণের জন্য খুব ভালো হবে। ভাড়াটা মানে রেয়াতি উঠিয়ে দেওয়া হয়েছে, এটা আসলে এক ধরনের আসলে টিকিটের মূল্য বৃদ্ধি বলা যায়। রেয়াত সুবিধা প্রত্যাহার, বাড়ছে ট্রেনের ভাড়া। যাত্রীবাহী ট্রেনের রেয়াত সুবিধা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত 22 এপ্রিল এক বিজ্ঞপ্তিতে রেয়াত সুবিধা প্রত্যাহার ও তা কার্যকরের সিদ্ধান্ত জানায়। আজ শনিবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। এতে ভোগান্তির শিকার হচ্ছে নিম্ন শ্রেণীর মানুষ। যারা একদম ফিল্ড লেভেলের, রুট লেভেলের মানুষ, যারা এই ট্রেনে মানে যাতায়াত করে সর্বক্ষণ, যেমন দূরের যাত্রার যে যাত্রীগুলো আছে, আমার মনে হয় তাদের এই প্রবলেমটা বেশি ফেস করতে হবে। ডায়াগনস্টিক ও হাসপাতাল সেবার জন্য অত্যাধুনিক প্রযুক্তির সফটওয়্যার নিয়ে এসেছে কোডাল লাইফ আইটি। রেয়াতি যে এই সুবিধাটা ছিল, এই সুবিধাটা আমি মনে করি যে আপামর যে সাধারণ জনগণ ছিল তাদের জন্য খুবই উপকৃত হতো তারা, কারণ সাধারণ মানুষের জন্য এই যে ট্রেন যাত্রী সুবিধাটা, এইটা ট্রেন একটা গণপরিবহন যারা নিম্ন আয়ের মানুষ তাদের জন্য। কিন্তু এই রেয়াতি সুবিধাটা চলে যাওয়ার কারণে এই নিম্ন আয়ের যারা মানুষ, যারা দূর থেকে দূরান্ততে চলাফেরা করবে, তাদের জন্য অসুবিধা তৈরি হবে। সরাসরি মূল্যবৃদ্ধির কথা বললে অনেক সময় দেখা যাচ্ছে যে এক ধরনের বাজে ইম্প্যাক্ট পড়ে বা মানুষজন তখন ওটা নিয়ে অনেক বেশি কনসার্ন দেখায়। এই রেয়াত মানে বাতিল করার ফলে যেটা হবে যে আমাদের যারা স্বল্প দূরত্বে যাতায়াত করে কিংবা হচ্ছে যারা একটু স্বল্প আয়ের মানুষ, তারা কিন্তু ওই ট্রেন টিকিটে আগে যে ছাড়টা পেত সেটা পাচ্ছে না। রেলের যাত্রীরা জানান, রেলপথে ভোগান্তির শেষ নেই। কখনো বা ট্রেন বিলম্ব, আবার কখনো বা টিকিটের কালোবাজারি। আপনার এই গাড়িটা লেট করে আসছে 2 ঘন্টা, আমি টিকিট কেটে আনে 2-2.5 ঘন্টাতে, গাড়ি আসার 1 ঘন্টা আগে আমি এই জায়গায় আসছি, আইসার টিকিট পাই না, স্টার্টিং কোনো সিট পাই না। স্টার্টিং টিকিট কাটার পরও আমি এই জায়গায় 2-2.5 ঘন্টা ধরে অপেক্ষা করছি। 2.5 ঘন্টা পরে গাড়ি আইছে। এই গাড়ি আসার পরে ইঞ্জিল চেঞ্জ করার পরে ইঞ্জিলের জন্য আরও 1 ঘন্টা লেট করতে হয়, ইঞ্জিল আড়াই জায়গা। এইরকম সমস্যা হলে আমাদের মতন জনগণ যারা আছে তাদের অনেক ভোগান্তি। টিকিটের কালোবাজারে এটা শুরু থেকেই এখনও এটা আছে, তবে এটা বন্ধ হওয়া উচিত। আমরা যারা সাধারণ মানুষ, বিশেষ করে মধ্যবিত্ত বা গরিব শ্রেণীর যারা আছে, ওনারা খুব বেশি ভোগান্তির শিকার। নিম্ন শ্রেণীর মানুষের যাতায়াতের সহজ ও সুলভ মূল্যের পরিবহন হিসেবে রেলপথ ছিল অন্যতম। কিন্তু রেল কর্তৃপক্ষ রেয়াতি সুবিধা প্রত্যাহার করার ফলে জনগণকে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। ফলে সাধারণ মানুষের দূর দূরান্তে যাতায়াত করা অনেক কষ্টকর ও ব্যয়সুলভ হয়ে পড়ছে। কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার জানান, আমাদের রেলওয়ে সমাজের জনসাধারণকে আপনার একটা রেয়াতি সুবিধা, যেটা রেয়াত দিত, সেটা হচ্ছে যে আপনার কিলোমিটার ওয়াইজ, অর্থাৎ 100 কিলোমিটারে একটা পার্সেন্টেজ, 100 থেকে 200 কিলোমিটার, একটা 200 থেকে এইভাবে সর্বোচ্চ 400 কিলোমিটার পরে একটা পার্সেন্টেজ রেয়াত দেওয়া হতো। তো এটা প্রত্যাহার করা হয়েছে বা স্থগিত করা হয়েছে এই রেয়াত সুবিধাটা। যে কারণে আপনার কোনো জায়গায় আপনার কোনো ক্ষেত্রে ভাড়া বৃদ্ধি পেয়েছে। গত 24 তারিখ থেকে টিকিট বিক্রি শুরু হয়। এতে 100 কিলোমিটার পর্যন্ত ভ্রমণের ক্ষেত্রে ভাড়া অপরিবর্তিত থাকবে, তবে এর অধিক ভ্রমণের ক্ষেত্রে দিতে হবে অতিরিক্ত টাকা।